এই গাছটি এমন একটি গাছ যেটি গ্রীষ্মের শুরু থেকেই প্রচুর পরিমাণ ফল দেয় এবং প্রচুর পরিমাণ ফুলের আগমন ঘটে। এই গাছটি একটি পাহাড়ি অঞ্চলের গাছ, যদিও সমতলে ভালো অভিযোজন ঘটিয়ে বর্তমানে ভালোভাবে ফল দিতে সক্ষম হয়েছে বিভিন্ন উন্নত জাতের ভ্যারাইটিগুলো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার ট্রিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। যারা দীর্ঘদিন ধরে ছাদ বাগানে আমার সঙ্গে আছেন, তারা নিশ্চয়ই ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন গাছটি কী গাছ। এটি হলো লতানোযুক্ত একটি আঙুর গাছ। লতানোযুক্ত বলতে আঙুর গাছ সাধারণত লতানোযুক্ত হয়। এই গাছটি বহুবর্ষজীবী একটি উদ্ভিদ, আর এই গ্রীষ্মের শুরুতেই আঙুর গাছের নতুন পাতা নিয়ে নতুন রূপে সজ্জিত হবার একটা মোক্ষম সময়। তো আসুন, এই সময়ে আপনার ছাদ বাগানের আঙুর গাছের কী কী পরিচর্যা করবেন তাই নিয়ে ছোট্ট একটা ধারণা দেব। না স্কিপ করে কন্টিনিউ করুন। প্রিয় দর্শক এবং শ্রোতা বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে থেকে যেখান থেকে আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককে নমস্কার, সালাম, আদাব জানিয়ে আজকের ছোট্ট উপস্থাপনাটি শুরু করছি। ফেব্রুয়ারি মাসের একদম শেষ পর্যায়ে চলছে। এখন থেকেই দেখবেন আপনার ছাদ বাগানে একদম খালি ডালে পড়ে থাকা গাছগুলোতে ধীরে ধীরে পাতা আসা শুরু হবে। অর্থাৎ যে ডরমেন্সি ছিল, সে ডরমেন্সির প্রভাব কেটে আঙুর গাছের কচি পাতা আসা শুরু হয়। আর এই কচি পাতা আসা যখনই শুরু হয়, তখনই শুরু হয় গাছের নতুন ফুলের দেখা। পাতা এবং কুঁড়ি একসঙ্গে দেখা দেওয়া গাছটির নাম হলো আঙুর গাছ। তবে এখন আপনাদের কি কি পরিচর্যা করতে হবে, এই বিষয়ে একটা বেসিক কনসেপ্ট বা ধারণা আপনাকে রাখতে হবে। টবে করুন আর বড় জায়গাতে করুন, আপনি দেখবেন আঙুর গাছের এই সময় এই ছোট্ট ছোট্ট কচি কচি দেখুন ডাল আসা শুরু হয়েছে। আর এই ডালগুলো দিয়েই কিন্তু নতুন কুঁড়ির আগমন হবে। তাই জন্য গাছে এই ধরনের কুঁড়ি আসার আগে আপনাকে বিশেষ কিছু পরিচর্যা বা বিশেষ কিছু খাবার দিয়ে রাখতে হবে। আঙুর গাছকে নভেম্বর ডিসেম্বর মাসে প্রুন বা কাটাই ছাঁটাই করতে হয়। অনেকে বলে জানুয়ারি মাসে করতে হয়। যাই করুন না কেন, যে মাসে করুন না কেন, আঙুর গাছের প্রুন বা কাটাই ছাঁটাই করার পরে একটা ভারী মিশ্র খাবার গাছের গোড়াতে দিতে হয়। যে খাবারে থাকবে সমস্ত ধরনের ম্যাক্রো এবং মাইক্রোনিউট্রিয়েন্ট উপাদান। শিংকুচি, নিমখোল, হাড়গুঁড়ো, ভার্মিকম্পোস্ট, সর্ষের খোল, বাদাম খোল, সব ধরনের উপাদান দিয়ে তৈরি যে খাবারটি, দ্যাটস কল মিশ্র খাবার। এই মিশ্র খাবার দিয়ে রাখার মানে হলো যখনই আঙুর গাছের ফুল আসা শুরু হবে, তখনই কিন্তু প্রচুর পরিমাণ ফুলের আগমন হবে। আর এই মিশ্র খাবারগুলো একবার দিলে 3 মাস আর দিতে হয় না। সেই মতো খাবার কিন্তু গাছের গোড়াতে দিয়ে রেখেছিলাম। এর ফলস্বরূপ দেখুন, গাছের যে খাবারগুলো মাটির সঙ্গে ডিকম্পোস্ট হয়ে এবারে কিন্তু গাছের নতুন নতুন ফুল বা কুঁড়ি আনার কিন্তু সুযোগ দিয়ে দিচ্ছে। এবং অলরেডি কিন্তু এইভাবে নতুন নতুন ফুল বা কুঁড়ি আনা শুরু হয়েছে। আর কয়েকদিন পরে আপনি দেখতে পাবেন এই ফাঁকা গাছটিতে অসংখ্য পরিমাণ কুঁড়ি বা ডালপালা এসে গেছে এবং এর সঙ্গে নতুন ফুলের দেখা মিলেছে। তাই আপনার গাছের গোড়াতে যেমন প্রুন করার পরে একটা খাবার দেওয়া আবশ্যিক থাকে, ঠিক তেমনি এই সময় অর্থাৎ এই যে নতুন কুঁড়ি আসছে বা নতুন কিছু পাতা আসছে, এই নতুন কুঁড়ি বা পাতা এসে যাতে কোনো প্রকার পতঙ্গর আগমন না হয়, তার জন্য আপনাকে আগে থেকে একটা কীটনাশক এবং একটা ফাঙ্গিসাইড ব্যবহার করবেন। আঙুর গাছের জন্য বিভিন্ন কীটনাশক এবং ফাঙ্গিসাইড বাজারে পাওয়া যায়। তবে বিগত 2020 সাল থেকে আমি আঙুর গাছের পিছনে পরিচর্যা করতে করতে ছোট্ট খুব বা ক্ষুদ্র অভিজ্ঞতা থেকেই বলছি, আঙুর গাছের জন্য আপনি ডাইমাঠের 30%, আই রিপিট এগেন, ডাইমাঠের 30% কম্পোজিশান, ভারত বাংলাদেশ যে কোনো জায়গাতেই এই কম্পোজিশান অ্যাভেলেবেল হয়ে থাকে। ডাইমাঠের 30% কম্পোজিশানে বিভিন্ন নামের কীটনাশক পাওয়া যায়। আপনি সেই ডাইমাঠের 30% কম্পোজিশানের কীটনাশকটা নিয়ে নেবেন। কারণ আঙুর গাছের কচি পাতাতে আক্রমণ করে এক ধরনের জালি পোকা, এক ধরনের নালি পোকা, বিভিন্ন ধরনের সাদামাছি। এগুলো যখন আঙুর গাছে আক্রমণ করে, তখন কিন্তু অবশ্যই আঙুর গাছের কচি পাতাকে ঝাঁঝরি করে দেয়। এগুলো জোনাকির মতো দেখতে, পাতাগুলো প্রচুর পরিমাণ আক্রমণ করে এবং খেয়ে নেয়। প্রিয় দর্শক, সম্মানীয় শ্রোতা বন্ধুরা, এর জন্য আঙুর গাছে প্রচুর পরিমাণ কিন্তু কীটনাশক এবং ফাঙ্গিসাইড ফুল আসার আগে
দিতে হয়, তবে ডোজ সবসময় 1 থেকে 2 ml এর মধ্যে রাখবেন। এর পাশাপাশি ফাঙ্গিসাইড হিসাবে আপনি সাপ, ম্যানসার, ব্যাবিস্টিন, রোডেউইনগোল, ব্লাইটক্স, ব্লু কপার, M45, অ্যামিস্টার টপ, অ্যান্ট্রাকল, ব্লু কপার এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি ব্যবহার করবেন। একইভাবে আপনি 2 ml তরল হলে আর ডাস্ট হলে 2 গ্রাম নিয়ে আপনি ব্যবহার করুন। কীটনাশক ফাঙ্গিসাইড একত্রে ব্যবহার করতে চাইলে করবেন, তবে হাতে সময় থাকলে 24 থেকে 48 ঘন্টার ব্যবধানে আপনি ব্যবহার করবেন। এবার আসি, আঙুর গাছের ফুল আনানোর জন্য আপনাকে যে জিনিসটা ব্যবহার করতে হবে সেটিকে বলা হয় পিজিআর, প্লান্ট গ্রোথ রেগুলেটর। বাজারে বিভিন্ন ধরনের প্লান্ট গ্রোথ রেগুলেটর পাওয়া যায়, যেমন মিরাকুলান, প্লানোফিক্স, বাম্পার, বুস্টার 2 এবং বাংলাদেশিরা বেশিরভাগ ডরমেক্স নিয়ে লাফালাফি করেন। এক্ষেত্রে আমি বলবো যারা ভারতীয় তারা বিভিন্ন ধরনের পিজিআর ব্যবহার করতে পারেন, তবে আমি 2020 সাল থেকে যে পিজিআরটি ব্যবহার করে চমকপ্রদাহ ফলাফল পেয়েছি সেটা হলো মিরাকুলান। ট্রাইকন্টানলযুক্ত এই মিরাকুলান গাছে প্রচুর পরিমাণ ফুল আনতে সহায়তা করে, গাছের কচি পাতা আনতে সাহায্য করে এবং ডালপালাকে সুস্থ সবল রাখে। তাই মিরাকুলানকে ব্যবহার করা বা সাজেস্ট করার কথা আমি আপনাদের বলতে চাই। মিরাকুলান প্রতি লিটার জলে 25 থেকে 30 ফোঁটা নিয়ে গাছগুলোকে ভালো করে স্প্রে করে দেবেন, খুব সকালবেলা অথবা পড়ন্ত বিকালবেলা। এছাড়াও আপনি যদি অন্যান্য পিজিআর ব্যবহার করতে চান, সেই পিজিআরগুলোর কম্পোজিশন জেনে নিয়ে কতটা পরিমাণ ব্যবহার করতে হয় সেটা জেনে নিয়ে ব্যবহার করবেন। যদি আপনারা না বুঝতে পারেন, পিজিআরের নাম সহ আমাকে কমেন্টস বক্সে কমেন্টস করবেন, অবশ্যই আপনাদের জানিয়ে দেওয়া হবে। সম্মানীয় দর্শক, প্রিয় শ্রোতা বন্ধুরা, এর জন্য আপনাকে অবশ্যই গাছকে সঠিকভাবে দেখভাল করতে হবে। গাছের কতটা পরিমাণ পিজিআর দরকার সেটা কিন্তু আপনাকে দেখতে হবে। এর পরবর্তীতে গাছে একটা মাইক্রোনিউট্রিয়েন্টের আবশ্যিকতা থাকে। মাইক্রোনিউট্রিয়েন্ট অর্থাৎ গাছের জন্য বিভিন্ন দরকারি বা উপকারী উপাদানগুলো একত্রে হয়ে যে উপাদানগুলো তৈরি হয় গাছের সেল তৈরি করতে সাহায্য করে, দ্যাটস কল মাইক্রোনিউট্রিয়েন্ট। মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের জন্য অনেক কাজ করে, যেমন ফুল ড্রপ হয়ে যাওয়া বন্ধ করে, গাছের পলিনেশনের হার বাড়ায়, এই সমস্ত কাজগুলো প্রচুর পরিমাণ করে। তাই মাইক্রোনিউট্রিয়েন্ট কিন্তু আগেভাগে স্প্রে করা অবশ্যই উচিত। এর জন্য আপনাকে অবশ্যই ওয়াটার সলেবল বোরন 20% বাজারে পাওয়া যায় ডাস্ট হিসাবে, এটা নিয়ে প্রতি লিটার জলে আপনি 1 থেকে 1.5 গ্রাম নিয়ে খুব ভালো করে গাছের টপ টু বটম এবং সমস্ত ডালপালাতে ফুলে ফলে, যাদের ফুল এসে গেছে, যাদের ফল এসে গেছে, দিতে পারেন। আপনি ফল হারভেস্ট করা পর্যন্ত কন্টিনিউয়াসলি 10-15 দিন অন্তর দিতে পারেন। এবং এই সময় গাছের গোড়াতে জল কোনোভাবেই কম দেবেন না, জল রীতিমতোভাবে দেবেন। কয়েকদিন পরে গাছে হেভি ফ্লাওয়ারিং আসবে এবং যাদের এসে গেছে তারাও কিন্তু জলের বন্ধ ব্যবস্থা কম করলে ফুলগুলো ঝরে পড়বে। আঙুর গাছের যে ফুলগুলো বা গুটিগুলো এসে গেছে অনেক সময় কালো কালো হয়ে যায়, তার জন্য ফাঙ্গিসাইডের ব্যবহারের কথা বললাম। এইভাবে ছাদ বাগানে আঙুর গাছের এই ছোট্ট পরিচর্যাটি যদি আপনি করতে পারেন, তাহলে অবশ্যই আপনি খুব ভালো ফলাফল পেয়ে যাবেন। যারা প্রচুর পরিমাণ আঙুর চাষ করেন তাদেরকে বলবো আপনারাও কিন্তু এই পরিচর্যা করবেন এবং আপনারা অবশ্যই অভিজ্ঞ, কিভাবে কি করতে হবে অবশ্যই জানেন। তবে যারা নতুন ছাদ বাগানি তাদের ক্ষেত্রে বলবো আমার দেওয়া পরিচর্যাটি অবশ্যই গ্রহণ করে বা ব্যবহার করে দেখুন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। এবং এর পাশাপাশি আমি অবশ্যই আরও একটা কথা বলবো, সামনে বর্ষাকাল আসছে, মনে রাখবেন আঙুর গাছের গোড়াতে কোনোভাবে জল জমা কিন্তু গাছ পছন্দ করে না। তাই জল যাতে গাছের গোড়াতে না জমে তেমন ব্যবস্থাই করবেন। এবং আঙুর গাছের গোড়াতে এই সময় একবার সুপার ফুড হিসাবে অর্থাৎ সুপার ফাস্ট খাবার হিসাবে সরিষার খোল পচানো জল এবং বাড়িতে মাছ মাংস ধোয়া রক্ত জল যদি আপনি দিতে পারেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। ছোট্ট আজকে এই তথ্যের মাধ্যমে আপনারা বুঝতে পারলেন বা আপনাদের বোঝাতে পারলাম কি পরিচর্যা করতে হয় আঙুর গাছের ফুল আসার আগে। তাই অবশ্যই এটা মেনে নিয়ে জেনে নিয়ে অবশ্যই পরিচর্যা করুন, দেখবেন কয়েকদিনের মধ্যে আপনার ছাদ বাগানে যদি ম্যাচুরিটি আঙুর গাছ থেকে থাকে প্রচুর পরিমাণ ফুল আসবে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। সুস্থ থাকুন, ভালো থাকুন, ছাদ বাগানকে ভালো রাখুন। ধন্যবাদ।